থ্যাংক ইউ টু অল রিপ্রেজেন্টেটিভ যারা যারা এখানে আসো, প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আগের বছর আরজি করে কাজ করতে করতে হঠাৎ সবাই মিলে ভাবলাম একটা ফুটবল টুর্নামেন্ট করলে কেমন হয়। তখনও ভেবে উঠতে পারিনি যে টুর্নামেন্টটা এত বড় করে আয়োজন করতে পারবো। ফার্মাশিল সিজন 2 আরজিকর থেকে আয়োজিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটা ফুটবল টুর্নামেন্ট। এই একটা দিন কেউ কোনো কোম্পানির নয়, সবাই নিজেদের সাথে মিলেমিশে একটা খেলা। আর সত্যি কথা বলতে চাকরি বাকরির লাইফে এরকম একটা দিন দরকার। এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না, সবাই প্রফেশনালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু সত্যি কথা বলতে এদের মধ্যে কেউ কেউ কোনো না কোনো দিন তাদের পাড়ার বেস্ট প্লেয়ার ছিল, কেউ বেস্ট গোলকিপার ছিল, কেউ বেস্ট স্ট্রাইকার ছিল। সংসারের দায়িত্ব আর পরিবারের পাশে দাঁড়ানো, এই সব কিছুর জন্য হয়তো খেলাধুলা থেকে অনেকটা দূরে। কিন্তু এই একটা দিন যখন মাঠে নেমেছে, কাউকে দেখে মনেই হচ্ছে না তারা খেলাধুলা করতো না। খেলার প্রতি টান এতটাই, খেলার প্রতি ভালোবাসা এতটাই। টুর্নামেন্টের বয়স মাত্র 2 বছর, কিন্তু প্রণয়দা থেকে শুরু করে কুমারজিৎ দা, আকাশ দা, বুম্বা, শুভজিৎ, প্রকাশ দা, সুকান্ত দা, শুভেন্দু, যাদের যাদের নাম নিতে ভুলে গেলাম কেউ খারাপ ভেবো না। প্রত্যেকে মিলে এই টুর্নামেন্টটাকে আজকে এত বড় করে তুলেছে যে সত্যিই ভাবার বাইরে। ইস্ট বেঙ্গল টিমে খেলা প্লেয়ার, ইস্ট বেঙ্গল টিমের ক্যাপ্টেনও আমাদের এই টুর্নামেন্টে উদ্বোধনে এসেছে। আর স্পেশাল গেস্ট হিসেবে আমাদের এই টুর্নামেন্টের পাশে এসে দাঁড়িয়েছে অনির্বাণ বিরিয়ানির অনির্বাণ দা। আমাকে প্রথমেই বলে দিয়েছিল কাপ দুটো কিন্তু আমি স্পন্সর করব। এন্ড সত্যি কথা বলতে এই কাপ দুটোর জন্যই এত লড়াই। প্রায় 100 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই খেলায় অংশগ্রহণ করেছিল। একটা টিম জিতেছিল, বাকি সবাই হেরেছিল, কিন্তু সবাই খেলাটাকে খুব ভালো উপভোগ করেছিল। এইভাবে যাতে সবাই মিলে ভবিষ্যতে এরকম টুর্নামেন্ট চালিয়ে যেতে পারি, এটাই একটা আনন্দের। কারণ এখনকার দিনে সবকিছুর ফাঁকে একটু খেলাধুলা দরকার, মনটা ভালো থাকে, শরীরটাও সুস্থ থাকে। তোমাদের ওখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের টুর্নামেন্ট হয় তো? কমেন্ট করে জানিও। সার্জিক্যাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ম্যাচ, দ্য ফার্মাশিল। তো প্রত্যেকে যারা যারা যুক্ত আছে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন রয়েছে। হার জিত খেলাতে থাকি, তো খেলাটা একটা আনন্দের জিনিস, এটা আনন্দভাবে উপভোগ করাটাই উচিত। তো নেক্সট টাইম যখন এই প্রোগ্রামটা কিংবা এই প্লেটা যখন ভালো করে করবে, তো আমি তোমাদের পাশে থাকবো প্রত্যেকবার। থ্যাংক ইউ ভেরি মাচ।